নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আম ক্ষীরের রেসিপি। মাত্র এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু এই সুস্বাদু আম ক্ষীরটি বানিয়ে দেখতে পারেন। খেতে অসাধারণ লাগে। আর এই আম থাকতে থাকতে কিন্তু একবার হলেও এই আম ক্ষীরটি বানিয়ে নিয়ে খেয়ে দেখতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই আম ক্ষীরটি খেতে কিন্তু অসাধারণ লাগে। তার জন্য দেখুন এখানে আমি 1 লিটার দুধকে জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা জাল হতে হতে আমি এখানে দেখুন দুটো আমকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এই আমটা একটু মিক্সির জারের মধ্যে দিয়ে মসৃণ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন এখানে আমের পেস্টটা কিন্তু তৈরি করে নিয়েছি। এবার আমি আমটাকে আরেকটা কড়াইতে বসিয়ে দিয়েছি। এবার আমটাকে একটু জাল করে নেব। প্রথমে আমটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই আমের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি। এখানে আমের মিষ্টি অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করবেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনিটা ব্যবহার করেছি। খুব ভালো করে চিনিটাকে দেওয়ার পরে আমটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিতে হবে, কারণ আমের যে জলজলে ভাবটা আছে সেটাকে আমরা এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু কমিয়ে নেব। আমটাও এইভাবে জাল হতে হতে আমি এখানে দেখুন 1 মুঠো গোবিন্দভোগ চাল আর বেশ 10-15টা মতো কাজু বাদাম একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই 1 ঘন্টা মতো। এবার এই দুটোকে আমি একটু পেস্ট করে নেব। খুব বেশি একবারে কিন্তু মিহি পেস্ট করব না, এখানে হালকা একটু দানা দানা থাকবে, সেই রকমভাবেই কিন্তু পেস্টটাকে তৈরি করে নেব। এখানে দেখুন পেস্টটাকে তৈরি করে নিয়েছি। হালকা একটু সুজির মতো দানা দানা রেখেই পেস্টটাকে তৈরি করে নিয়েছি। এবার এটাকেও কিন্তু সাইডে রেখে দেব। আর এর মধ্যে দেখুন আমাদের আমটা কিন্তু বেশ অনেকটাই কমে গেছে। এবার আমটাকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে দুধটাও কিন্তু ফুটে গেছে আর দুধটা বেশ প্রায় 10 মিনিট মতো একটু জাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা যে চালের পেস্টটা তৈরি করে রেখেছি সেটাকে কিন্তু এইভাবে আমরা দিয়ে দেব আর এদিকে আমরা কিন্তু নাড়তে থাকবো, তাই না হলে এটা দলা বেঁধে যেতে পারে। খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে করে কিন্তু চালটাকে একটু ফুটিয়ে নেব। ওই মিনিট 5-7 মতন একটু ফুটিয়ে নেব। দেখুন চাল কিন্তু প্রায় মিনিট 7 মতন একটু ফুটিয়ে নিয়েছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে চালটা ওই সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নিতে হবে। এখানে প্রায় 7 থেকে 8 মিনিট মতো আমি দুধের সঙ্গে চালটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর দুধ দেখুন বেশ অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে, চালও কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে অফ করে দেব। অফ করে দিয়েই এখানে যে আমের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই আমের মিশ্রণটাকে কিন্তু দিয়ে দেব। এখন এখানে সমস্ত আমের মিশ্রণটাকে কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমটাকে সঙ্গে খুব ভালো করে কিন্তু দুধের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। আমটাকে দুধের সঙ্গে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এইভাবে নাড়াচাড়া করতে করতে। আর দেখুন আমটা দেওয়ার পরে দুধটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। যে পাত্রে আমরা আমের ক্ষীরটাকে বসাবো সেই পাত্রে কিন্তু ঢেলে নেব। এখানে দেখুন আমি একটা বড় বাটির মধ্যে কিন্তু আমের যে মিশ্রণটা সেটাকে কিন্তু ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব বাইরে রেখে। তারপরে কিন্তু ফ্রিজে আমি প্রায় ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আমের ক্ষীরটা এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার উপর থেকে আমি বেশ কিছুটা মতো ড্রাই ফ্রুটস একটু কুচি করে নিয়েছিলাম, সেটাকে একটু ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের দারুণ স্বাদের আমের ক্ষীর। এটা বানানো ভীষণই সহজ আর ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা দেখুন আমার এই আমের ক্ষীরের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।